সরকারি হাসপাতালে বেসরকারি নার্সিং স্কুল, স্বাস্থ্যক্ষেত্রে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। জিএনএমএনএম নার্সিং পরীক্ষা 2024 অথবা জেনপা ইউজি নার্সিং পরীক্ষা 2024 অর্থাৎ নার্সিং ভর্তি রিলেটেড তোমাদের একটা বড় আপডেট দেওয়ার আছে। আমি এই মুহূর্তে রয়েছি স্বাস্থ্যর যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউবি হেলথ, ঠিক আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি। এখানে আসার পর দেখতে পাচ্ছ টেন্ডার সেকশন রয়েছে। এখানে দেখো নিচের দিকে, তোমরা নিজেরাও চেক করে নেবে। এই যে টেন্ডার সেকশন রয়েছে নিচের দিকে, এই টেন্ডার সেকশনে আসলে দেখবে একটু নিচের দিকে লেখা থাকবে, এখানে দেখো লেখা আছে, জাস্ট মিনিট, দেখো লেখা আছে 4 নম্বরে, 1 2 3 4, হ্যাঁ 4 নম্বরে লেখা আছে দেখো আরইপি রেপ ফর এস্টাবলিশমেন্ট অ্যান্ড দ্য মানে রিকোয়েস্ট ফর প্রপোজাল, একটা প্রপোজাল দেওয়া হচ্ছে। সেই প্রপোজালের বিষয়টা কী সেটা আমরা জানবো। এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য নার্সিং কলেজ অথবা স্কুল, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি নতুন কোনো স্কুল বা কলেজ খোলার জন্য একটা প্রপোজাল দেওয়া হচ্ছে, এবং যেটা হবে পিপিপি মডেল, ঠিক আছে, বা পিপিপি মোড। তো এটা কি বিষয়টা আদৌ আমাদের কাজে লাগবে কি লাগবে না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কতটা গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে তোমরা এইটুকু বুঝতে পারছো নতুন একটা কিন্তু প্রক্রিয়া শুরু হচ্ছে বা একটা নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, ঠিক আছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম কি নার্সিং কলেজ হয় দুই রকম, গভর্নমেন্ট এবং প্রাইভেট, কিন্তু এই গভর্নমেন্ট এবং প্রাইভেটের মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে পিপিপি মডেল, ঠিক আছে, বা বলতে পারো যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। এই বিষয়টা কি আমি তোমাদেরকে একটু পরে বলছি, আগে কি বলা হচ্ছে নোটিফিকেশন সেটা তোমাদের বলে দিই, তারপর তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামত জানাবে। বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং প্রচুর লাইক করে আমাদেরকে কিন্তু মোটিভেশন দেবে। দেখো ফার্স্টে আমি তোমাদেরকে এটা ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি পিপিপি সেল থেকে, ঠিক আছে, পিপিপি। আমি আগে বলে দিই পিপিপি সেলের ফুল ফর্ম, পিপিপি ফুল ফর্ম হচ্ছে পাবলিক, ঠিক আছে, পাবলিক প্রাইভেট, আমি লিখে দিচ্ছি ওপরে, প্রাইভেট পার্টনারশিপ। অর্থাৎ গভর্নমেন্ট তোমাকে জায়গা দিচ্ছে, গভর্নমেন্ট তোমাকে সমস্ত কিছু দেবে, একটা প্রাইভেট সংস্থা সেখানে তাদের ট্রেনিং করাবে এবং তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু সেখানে ট্রেনিং করবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে, আগে আমরা কি দেখতাম যে হয় সেই কলেজটা হয় পুরোপুরি গভর্নমেন্টে তোমরা পড়বে, পড়াশোনার যাবতীয় যা যা খরচ, যা গভর্নমেন্টের রুলস যা যা লাগে সেটাই তোমাদের এখানে লাগু হবে, অথবা তুমি কোনো প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং করতে পারো। কিন্তু এই 2024-এর এই দিনে তোমাদের একটা নতুন নোটিফিকেশন এসেছে যেখানে বলা হচ্ছে তোমরা কিন্তু পিপিপি মডেলেরও কিন্তু পড়তে পারো, যেটা হচ্ছে কলেজটা দেবে, ঠিক আছে, বিভিন্ন সরকারি যে সমস্ত কলেজগুলো আছে বা নার্সিং হোম বা বলতে পারো যে মেডিকেল কলেজ আছে, সেখান থেকে তোমরা, হ্যাঁ সেইখানে একটা মানে প্রাইভেট বেসরকারি একটা সংস্থা বা বেসরকারি যারা আছে কলেজের কর্তৃপক্ষ তারা এখানে তাদের কলেজটা চালাবে এবং তোমরা সেখানে পড়াশোনা করবে। বিষয়টা আরও খুঁটিয়ে দেখবো কোন কোন কলেজে হতে পারে। আর দেখো এটা একটা প্রপোজাল, ঠিক আছে, এবং এটা টেন্ডার দেওয়া হচ্ছে, টেন্ডার দেওয়া হচ্ছে এবং টেন্ডারটা কবে কী হচ্ছে সেই বিষয়টা একটু দেখবো। নোটিফিকেশনটা অনেকটাই বড়, আমি অতটা গভীরে যাচ্ছি না, জাস্ট একটু তোমাদের বলে রাখি, টাচে দিয়ে রাখি। টোটাল 16টা কলেজ, ঠিক আছে, গভর্নমেন্ট দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল থেকে মানে পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গ থেকে টোটাল 16টা কলেজ। আমি এখানে একটা একটা করে বলছি। দেখো ডক্টর বিসি রয় পিজিআইপিএস, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, দেখতে পাচ্ছ পাশে লেখা আছে মেডিকেল কলেজ এবং হসপিটাল। এবং এখানে টোটাল এখন বেড সংখ্যা দেখতে পাচ্ছ, স্যাংশনড বেড হচ্ছে 620। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো স্যার বেড সংখ্যা মানে কি, বেড শয্যা আমরা প্রায় শুনেছি না যে এত বেডের একটা হসপিটাল, এই বিষয়টা কি। অ্যাকচুয়ালি যত বেশি ক্যাপাসিটি মানে তত ভালো পরিষেবা, ঠিক আছে। একটা যত আমরা কি জানি যে একটা ধরো আমি একটা কথা বলছি, একটা অনুষ্ঠান বাড়ি, বাট অনুষ্ঠান বাড়িতে যখন ঢুকছি যদি অনুষ্ঠান বাড়িটা ছোটো হয় তাহলে তো আমাদের থাকতে অসুবিধা হবে না। ঠিক তেমনই এই যে আমাদের নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে না, এখানে কি হয়, যেহেতু এটা একটা জরুরি পরিষেবার সাথে সাথে এটা একটা নার্সিং ইনস্টিটিউটও রয়েছে, আমাদের প্র্যাকটিক্যালের জন্য আমাদেরকে বিভিন্ন যে হসপিটালে যেতে হয়, সেখানে কি হয় অনেক সময় আমরা পরিকাঠামো দিক থেকে অনেক সময় পিছিয়ে থাকি, ঠিক আছে, যেখানে দেখা গেল যে আমার এত 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 জিনিস দরকার সেখানে আমার অতটাও তুলনাভাবে নেই, ঠিক আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নতুন পরিকল্পনা করা হয়েছে যেখানে পিপিপি মডেলে কী করছে না, গভর্নমেন্ট থেকেই, ঠিক আছে, গভর্নমেন্ট থেকে তোমাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে, সেই জায়গাতে তোমরা কিন্তু নার্সিং ইনস্টিটিউট খুলতে পারো। তার মধ্যে যে সমস্ত কলেজগুলো পড়ছে মানে এই সমস্ত কলেজের মধ্যে তোমাদের একটা পিপিপি মডেল স্কুল বা কলেজ খোলার একটা কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে বা এটা হবে, ঠিক আছে। টেন্ডার যেহেতু দিয়েছে তার মানে এটা একটা আগামীকালই এর কিন্তু মানে ডাকা হয়েছে একটা মিটিং এবং তারপরে কিন্তু এটা লাগু হবে চলতি মাসেই, ঠিক আছে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার এটা কবে থেকে মানে অ্যাকচুয়ালি মানে প্রক্রিয়াটা শুরু হবে এই মাস থেকে, বাট এটা কোন জিনিসটা কীভাবে হচ্ছে সেই জিনিসটা একটু বুঝে নেওয়া যাক, ঠিক আছে। তাহলে বললাম ডক্টর বিসি রয়, তারপর দেখতে পাচ্ছ শ্রীরামপুর
ঠিক আছে, ওয়ালস SSH, তারপর দেখতে পাচ্ছ বনগা JR ধর, ঠিক আছে SSH, তারপর দেখতে পাচ্ছ কালনা SSH, তারপর দেখতে পাচ্ছ গঙ্গারামপুর SSH, তারপর দেখতে পাচ্ছ ইসলামপুর, ঠিক আছে বাণীপুর, এগুলো SSH মানে যে এগুলো কি সব সব হসপিটাল, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো বলা হয়, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ যে মাল SSH, তারপরে দেখতে পাচ্ছ শিলিগুড়ি, ফালাকাটা, ঠিক আছে, এইভাবে কিন্তু ছাটনা, তারপর দেখতে পাচ্ছ বারজোড়া, ঠিক আছে গোপীবল্লভপুর, তারপর দেখতে পাচ্ছ শালবনি, ডেবরা, তারপর দেখতে পাচ্ছ হলদিয়া। এই যে টোটাল 16টা কলেজের নাম বললাম, টোটাল 16টা জায়গার নাম বললাম, এগুলো সব সুপার স্পেশালিটি হসপিটাল। এই সমস্ত হসপিটালগুলোতেই তোমাদের কিন্তু এর পরবর্তীকালে, এখন দেখা যাক 2024-এই এটা চালু হচ্ছে নাকি 2025 থেকে না কবে হচ্ছে সেটা এখন আমি বলতে পারছি না। তবে PPP মডেল যদি চালু হয় এক্ষেত্রে আমাদের দুটো ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। আমি কয়েকটা দুটো নয় বেশ কিছু ভালো দিকও আছে, এবং কিছু কিছু জায়গায় আমাদের দেখা যাচ্ছে, দেখো যে কোনো জিনিসে কী হয়, একটা কোনো কিছু চালু হলে না মানে তার একটা ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে, ঠিক আছে। তো কিছু ভালো দিকও আছে, যেমন যেটা হচ্ছে তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা ধরো এতদিন নার্সিং পড়ার জন্য বাইরে যেত, ঠিক আছে প্রাইভেট থেকে হোক বা হ্যাঁ মানে গভর্নমেন্টে যেত, সুযোগ পেতো না সহজে, যেহেতু এই এন্ট্রান্স পরীক্ষা চালু হওয়ার জন্য অনেক স্টুডেন্টরা তাও সুযোগ পাচ্ছে, যাদের হয়তো কোনো কারণে মেরিট ভালো হয়নি HSE, তারা তো আগে পেতো না, ঠিক আছে। ওরা কী করতো, ওরা কিন্তু বাইরে পড়তে যেত, ব্যাঙ্গালোর বা ঠিক আছে আরও অন্যান্য যে জায়গাগুলোতে সেখানে পড়তে যেত, অর্থাৎ বাংলার বাইরে পড়তে যেত। কিন্তু এই জিনিসটা যাতে না হয় সেই জন্য প্রাইভেট ইনস্টিটিউটগুলো প্রথমে খোলা হলো। প্রাইভেট ইনস্টিটিউট আগেও তো ছিল, ঠিক আছে, বাট এগুলোকে আরও বেশি করে প্রাধান্য দেওয়া হলো। কিন্তু বর্তমানে কি হচ্ছে না, এগুলোকে ঠিক আছে প্রাইভেট ইনস্টিটিউট ছাড়াও কিছু মানে এমন কিছু ইনস্টিটিউট খোলা আছে যেগুলো চালাবে তো প্রাইভেট ইনস্টিটিউটই, ঠিক আছে প্রাইভেট ইনস্টিটিউট চালাবে, পরিচালনা করবে, কিন্তু যেটাকে মানে বলতে পারো যে এক প্রকার ভাড়া দেওয়া, ঠিক আছে। মানে আমি এই কথাটা জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, যে একটা ধরো বাড়ি যেরকম ভাড়া দেয় না, সেরকম ভাড়া দেওয়ার মতো অবস্থা হলো, যে গভর্নমেন্ট তোমাকে ভাড়া দিচ্ছে আর তুমি সেখানে থাকছো, মানে এরকম ব্যাপারটা। তোমরা ধরো একটা নার্সিং ইনস্টিটিউট, তো এইটা এই জিনিসটা চালু হচ্ছে, যেটার ফলে একটা ভালো দিক যেটা হচ্ছে যে প্রচুর ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। যেখানে দেখা গেল যে আমার 6,000 7,000 ভ্যাকেন্সি থাকতো, মানে সিট সংখ্যা থাকতো, সেটা বেড়ে গিয়ে কিন্তু এখন অনায়াসেই বলতে পারি 10-12 হাজার এমনি ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এবার এখানে বলবে তাহলে স্যার এই PPP মডেলটা আমি কি গভর্নমেন্ট বলবো নাকি এটাকে প্রাইভেট সিট সংখ্যা বলবো। অর্থাৎ আমি যদি কোনো PPP মডেলে ধরো কোনো একটা কলেজ যেটা চালু হলো, আমি কথা বলছি যে এই হয়তো তোমার ডেবরা যে SSH আছে এর আন্ডারে যদি কোনো একটা ইনস্টিটিউট থাকে, সেই ইনস্টিটিউটটাকে আমি কি গভর্নমেন্ট বলবো নাকি প্রাইভেট বলবো না এটা কী বলবো। তো আমি বলে রাখি সেটা হচ্ছে PPP মডেল, ওটা একটা নতুনই মডেল বলতে পারো, না তো তুমি গভর্নমেন্ট বলতে পারবে পুরোপুরি, না তো তুমি প্রাইভেট বলতে পারবে, ঠিক আছে, বা বলতে পারো এক প্রকার প্রাইভেট ইনস্টিটিউট চালাচ্ছে যেহেতু, তো প্রাইভেটই বলতে পারো। কিন্তু এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে কি আমার খরচটা সেই প্রাইভেটের মতোই দিতে হবে? এই একটা প্রশ্ন আছে, যার উত্তর আমার এই মুহূর্তে জানা নেই। কারণ কি বলে রাখি, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। এই নার্সিং ফিল্ডে কী হবে আমি জানি না, আমি বলে রাখি ITI যেরকম আছে, টেকনিক্যাল যে সমস্ত ফিল্ডগুলো আছে সেখানেও কিন্তু PPP মডেল অনেক দিন আগেই চালু হয়ে গেছিলো। ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট তোমাকে জায়গা দিয়ে দিয়েছে, যা যা মানে করার জন্য সমস্ত কিছু জায়গা দিয়ে দিয়েছে, তোমার কাজ হচ্ছে যারা নার্সিং মানে ম্যানেজমেন্ট থাকে বা বিভিন্ন সোসাইটি থাকে, তারা কী করে, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে মানে তারা যাবতীয় যা যা দেখভাল করা সব কিছু তারাই করে, ঠিক আছে। গভর্নমেন্ট শুধুমাত্র জায়গা দিয়ে দিয়েছে বা তাদের মানে এগুলো করে দেয়, বাকি যেগুলো থাকছে, ঠিক আছে, বাকি যে মানে ক্লাসের বলতে পারো যে পুরো আয়োজন, ঠিক আছে, একজন টিচার হায়ার করা থেকে শুরু করে ম্যানেজমেন্ট পুরো জিনিসটা কিন্তু করে একটা প্রাইভেট সংস্থা। ঠিক এই জিনিসটাই কিন্তু এই জায়গাগুলোতে হতে চলেছে। আর একটা জিনিস বলি, খরচের ব্যাপারটা দেখো, এটা মেন ফ্যাক্টর যে আমরা স্যার খরচটা কি তাহলে প্রাইভেটের মতোই দেবো নাকি গভর্নমেন্টের মতো। তো ITI কলেজ বা বিভিন্ন যে সমস্ত টেকনিক্যাল কলেজগুলো আছে সেখানে কিন্তু জিনিসটা এরকম নয়। ওখানে হচ্ছে তুমি যদি কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে পাও, ঠিক আছে, কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে যদি পাও, বা যেটা আমরা নর্মালি যেরকম দেখি গভর্নমেন্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু ওই যে অ্যামাউন্টটা গভর্নমেন্টের ক্ষেত্রে লাগে সেটা কিন্তু PPP মডেলের ক্ষেত্রেও তাই লাগে, মানে আলাদা কিছুই না, গভর্নমেন্টের মতোই রুলস। কিন্তু যারা ধরো আলাদাভাবে তো কোনো যদি মনে করেন সে আমি ম্যানেজমেন্ট কোটা থ্রু দিয়ে ভর্তি হবো, IMC কোটা, ঠিক আছে, এরকম ব্যাপার থাকে, সেই জিনিসগুলো যদি কেউ ভর্তি হয় তখন সেটা একটা আলাদা অ্যামাউন্ট লাগে, যেরকম প্রাইভেট ইনস্টিটিউট লাগে। মানে মোট কথা হচ্ছে তুমি গভর্নমেন্টের মতোই জিনিসগুলো পাচ্ছিলে, ঠিক আছে, সেই জিনিসটা এখানেও পাচ্ছ, তার সাথে কিছু প্রাইভেটের জিনিসগুলো কিন্তু এখানে অ্যাড হচ্ছে। মানে এক কথায় বলতে পারো আধা সরকারি আধা বেসরকারি, না তো তুমি পুরোপুরি গভর্নমেন্ট বলতে পারবে, না তো তুমি পুরোপুরি প্রাইভেট বলতে পারবে। আমার মতে দেখো এখানে অনেকেই অনেক কিছু বলছে যে স্যার এটা নিয়ে কিছু বলুন, আপনার কী মনে হয়। আমি এটাই বলবো, যদি হয় তো অবশ্যই একদিক থেকে ভালোই হবে, কিন্তু আরেক দিকে যেটা দেখা যাচ্ছে সেটা একটা বড় প্রশ্ন আসছে, যে এটাও ঠিক কথা যে এটা হলে একদিক থেকে তো ঠিকই আছে, ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পাচ্ছে, কিন্তু অপরপক্ষে এই একটা প্রশ্ন আসছে, যারা এতদিন নার্সিং করে বসে আছে, যারা প্রশিক্ষিত, ঠিক আছে, তারা কোথায় যাবে, তাদের তো একটা চাকরি ব্যবস্থা করে দিতে হবে। এটাও একদিক থেকে প্রশ্নটা ঠিক, কিন্তু এই জিনিসগুলো তো আমাদের ধরো আলোচনার বিষয় নয়। আমরা দেখবো যে একটা ছাত্রছাত্রী তারা কী করে আরও বেটার অপরচুনিটি পায়, বা তারা কী করে একটু
হায়ার স্টাডিজ করতে পারে। যেহেতু গভর্নমেন্ট করছে না, নিশ্চয়ই কিছু না কিছু ভেবে চিন্তেই করছে। এবার যারা ধরো ওই জিনিসটাই আসছে, সবাই ধরো একই তো মেন্টালিটি নিয়ে চলবে না, কেউ কেউ বলছে না এটা ভালো, কেউ কেউ বলছে খারাপ। আমার বক্তব্য হচ্ছে তোমরা চেষ্টা করবে পুরোপুরি গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে, ঠিক আছে, পুরোপুরি সরকারি যে সমস্ত এনটিএসগুলো আছে, সেই সমস্ত এনটিএসগুলো, সেটা তুমি জেনপাই বলো বা জিএনএম বলো, সমস্ত ক্ষেত্রেই বলছি চেষ্টা করবে সেখানে নেওয়ার। যদি না হয় তখন গিয়ে, এগুলো তো আছেই, ঠিক আছে। এবার এটা কবে থেকে চালু হচ্ছে বা কী বিষয় বৃত্তান্ত আর বিস্তারিত আমি বলছি না, কারণ এটা জানলে তোমাদের মাথায় এখনই ঘুরে যাবে যে এত কিছু আছে। তো বিশাল কিছু ব্যাপার নয়। এটা যদি চালু হয় একদিক থেকে ভালো হবে, যে ছাত্রছাত্রীরা যেখানে দেখা গেলো 100 জন সুযোগ পেতো, সেখানে দেখা গেলো যে এবার তার থেকে অনেক বেশি, হয়তো 200-300 জন সুযোগ পেলো, ঠিক আছে। আমি কথা বলছি, একটা স্যাম্পল জাস্ট বলে রাখলাম তোমাদের। কিন্তু মেন বিষয় হচ্ছে যে আমাদের শুধুমাত্র যে ট্রেনিং করলেই হবে তা তো নয়। এখান থেকে যদি আমি কোনো চাকরি, বর্তমানে যে অবস্থা, ঠিক আছে, আমি বলে রাখি, এটা হয়তো অনেকে খারাপ লাগবে বা এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে আমি মিথ্যে কথা বলছি, বাট এটা সত্যি কথা যে আগের থেকে কিন্তু একটু টান পড়েছে ভ্যাকেন্সিতে। প্রথম থেকে একটা কথাই বলে আসতাম যে যে জিনিসের, দেখো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তুমি যে জিনিসটা কম আছে না, সেই জিনিসে যদি তুমি যাও তাহলে কী হবে, দেখা যাবে একটা সময় গিয়ে সেই জায়গাটা বড় হয়ে যাচ্ছে। মানে স্টুডেন্টের সংখ্যা যদি বেড়ে যায় আর চাকরি যে ভ্যাকেন্সি তার সঙ্গে যদি কমে যায়, তাহলে একটা সময় কী হবে, সেটা ইউজলেস হয়ে যাবে। এখনও পর্যন্ত এর চাহিদা প্রচুর আছে, কিন্তু আস্তে আস্তে একটা সময় গিয়ে, যেহেতু স্টুডেন্টরা সবাই করছে, এটা একটা সময় গিয়ে তো হবেই, ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, সেই দিকে এখন না যায় ভালো। তোমরা তোমাদের লক্ষ্যে যেহেতু এগিয়েছো, আমি বলবো অবশ্যই তোমরা এগিয়ে চলো, কিন্তু মানসিকতা এমন নিয়ে চলবে যে আমাকে কিছু একটা করতে হবে, ঠিক আছে। তো সেই দিক থেকেই বলছি, পিপি মডেল যদি হয় একদিক থেকে ভালো, আবার একদিক থেকে যারা ধরো বিরোধিতা করছে তাদেরও একটা পয়েন্ট আছে অবশ্যই। আমি এটা ভিডিওটা বানানোর আগে দর্শক ভাবছিলাম যে বানানো ঠিক হবে কি হবে না, জানি না যে কথাগুলো কতটা কি বুঝতে পারলে বা কি। তো যাই হোক, মেন বিষয় হচ্ছে এটা কিন্তু একটা বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই একদিক থেকে অনেক অনেক ভালো হবে, ঠিক আছে, স্টুডেন্টদের অনেক ভালো হবে। আর একদিক থেকে বসে থাকতে হবে না। তো এই একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে, যারা ধরুন ভবিষ্যতে নার্সিং পড়তে যাচ্ছে তাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে স্যার এত ইনস্টিটিউট, এত পড়াশোনার এত সুযোগ করে দিচ্ছে, যার ফলে পরবর্তীকালে আমাদের চাকরির জায়গাটায়, যে এখনও পর্যন্ত যে জায়গাটা দেখা যাচ্ছে না, একটা মানে শোনা যায় যে ছেলেদের ক্ষেত্রে হলে ইঞ্জিনিয়ারিং, মেয়েদের ক্ষেত্রে হলে মানে নার্সিং। তো ছেলেদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এখন মানে বুঝতেই পারছো, আশা করছি কি আর বলতে হবে না, মানে খুবই বাজে অবস্থা, ঠিক আছে। এটা খারাপ নয়, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। তোমরা যারা মানে জানো তারা বুঝতে পারবে আশা করছি, যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলছি, প্রাইভেট জবে তো প্রচুর সুযোগ আছে। আমি এতদিন পর্যন্ত কোথাও ডিমোটিভেট, কোথাও কিছু ফলাইনি, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, ঠিক আছে, এটা বাস্তব। আমার কথা না হলেও এটা সত্যি কথাই হচ্ছে, পিপি মডেল হওয়া একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। এবার কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা পাল্টাতে পারি না, শুধু আমাদের বক্তব্য হচ্ছে তোমাদের জানানো। তোমাদের মূল্যবান মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর ফলে তোমাদের কোনো আঁচ আসছে কিনা বা তোমাদের ভালো হবে না খারাপ হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের জাস্ট একটু জানিয়ে রাখলাম, তোমরা একটু জেনে রাখো, বন্ধুর সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। তাদের মূল্যবান মতামত আমার জানা দরকার, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো হেল্প লাগে সেই দিক ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি। এবং তোমরা যদি কেউ চাও জিএনএম নার্সিং 2024-এর কোচিং ব্যাচ ভর্তি হতে, তাহলে তোমরা একটা কাজ করবে, আমাকে এই নাম্বারটা একটা মেসেজ করবে, 9609122622, ঠিক আছে। দেখো, গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট এনটিএস পেতে সবারই ইচ্ছা করে, কিন্তু এগুলোর জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। যদি প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু সহজে কিন্তু এই জিনিসটা হয় না, ঠিক আছে। কারণ যেই হারে কম্পিটিশন বাড়ছে প্রতিনিয়ত, প্রতিদিন, মানে বছর বছর বাড়ছে, সেই হারে কিন্তু না পরিশ্রম করলে তুমি কিন্তু সেই জায়গাতে থাকবে, তোমার সিটটা অন্য কেউ নিয়ে নেবে। এটা কিন্তু বাস্তব কথা, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় যে না আমি কিছু এটা করবো বা আমাকে কিছু এটা করতে হবে, সেক্ষেত্রে আমি বলবো প্রিপারেশান নাও, তুমি তোমার নিজের লক্ষ্যে এগিয়ে চলো, ঠিক আছে। কোনো কিছুই যে একদম পাল্টে গেল, সব গভর্নমেন্ট এনটিএস পাল্টে গেল, সব বেসরকারিকরণ হয়ে গেল, এরকমটা নয়। কিছু কিছু জায়গায় তো মানে এটা মানতেই হবে যে হ্যাঁ, জিনিসটা একদিক থেকে ভালো, একদিক থেকে আমি সেই জায়গাটা যাচ্ছি না, হয়তো পলিটিক্যাল পয়েন্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমি যাবোই না একেবারে। আমি চাই না তোমাদের মধ্যে জিনিসটা করে দিতে। তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই, তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো, কী হচ্ছে ভুলে যাও, ভাবো যে সামনে ভোট আছে, মানে আমাকে অনেকটা এগিয়ে যেতে হবে, এটাই সুযোগ, এখানে আমাকে ভালো একটা দাও মারতে হবে, আমার সিলেকশনটা আমাকে পেতে হবে, কেউ পাইয়ে দেবে না, ঠিক আছে। তোমার সিলেকশন তোমাকে নিজেকে নিতে হবে। তো এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য, ধন্যবাদ, নমস্কার।